গাইজ, আমি দিশানি আর আমার চ্যানেল বং কুক লাইফে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের সাথে দারুণ একটা রান্না শেয়ার করতে এসেছি। চলুন চটজলদি দেখে নিই রান্নাটা। আজকে আমি ফিরনি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তাই প্রথমেই বাসমতি চাল লাগছে, কাজু কিশমিশ এলাচ আর 2 প্যাকেট দুধ নিয়েছি, আর নিয়েছি কেশর। এখানে আপনারা ড্রাই ফ্রুটসে পেস্তা আমন্ড এগুলোও ব্যবহার করতে পারেন। তো প্রথমেই আমরা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে দুধটা ঢেলে নেব। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধটা জাল হতে বসিয়ে দিচ্ছি। এদিকে আমরা বাসমতি চালটা নিয়েছি 1 মুঠ আর সামান্য একটু, সেটা আমরা ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকাতে দিলাম। এবার একটা হামানদিস্তায় আমরা যে এলাচ দুটো নিয়েছি সেই এলাচটা আমি ভালো করে গুঁড়ো করে নিলাম, নিয়ে সেটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচটা দেওয়াতে একটা দারুণ সুন্দর গন্ধ হয়, সেই জন্য এলাচ ব্যবহার করলাম। এবার একটা বাটিতে আমরা কিছুটা দুধ তুলে নেব। ওই দুধের মধ্যেই আমরা কেশর কিছুটা ভিজিয়ে রাখবো, আর যে বাসমতি চালটা আমরা ধুয়ে রেখেছি সেটা গুঁড়ো করেও এই দুধের মধ্যে মিক্সড করব। সেই জন্য বাটিতে দুধটা তুলে নিলাম, দিয়ে দিলাম কেশর। কেশরটা দুধের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি, নিয়ে এইভাবে দুধটাকে এখন রেখে দেব। তারপরে মিক্সিং জারে আমরা বাসমতি চালটা গুঁড়ো করে নিয়েছি, একটু খিচখিচ মতন রেখে আমরা গুঁড়োটা করব, একদম মিহি গুঁড়ো করব না। এবার চালটা আমরা ওই বাটির দুধে ভিজিয়ে নিচ্ছি, ভালো করে মিক্সড করে নিলাম, নিয়ে এটা সাইডে রেখে দেব। এবার যে দুধটা আমাদের কড়াই বসানো ছিল সেটা দেখব যে কতটা ঘন হলো। দুধটা আমরা এখানে জ্বালিয়ে নিয়েছি, দেখেন দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমরা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী চিনি। এখানে আপনারা চিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন, আমি এখানে দানা চিনি ব্যবহার করেছি। এখানে আমি এই চামচটা দেখেন, এই চামচটা 6 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতন মিষ্টি ব্যবহার করবেন। যারা মিষ্টি বেশি খান অবশ্যই মিষ্টি বেশি ব্যবহার করবেন, কম খেলে কম ব্যবহার করবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী মিষ্টি ব্যবহার করেছি, দিয়ে আমি দুধটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমরা যে বাটিতে কেশর আর চালটা দুধের মধ্যে গুলে রেখেছিলাম সেটা এই দুধে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবার আমরা এই দুধটাকে আবারও নাড়িয়ে মিক্সড করে নেব সব উপকরণগুলো একসাথে। সব একসাথে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি। এবার এই দুধটা পুরোপুরি ঘন হওয়া অবধি আমরা ছেড়ে দেব। এবার এই কাজু কিশমিশ যেগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও মিক্সড করে নিচ্ছি সব একসাথে। এবার দেখুন অনেকটাই ঘন হয়ে এসছে আমাদের ফিরনিটা, প্রায় রেডি হয়ে এসছে। এবার এটা আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আমরা এক বাটিতে সার্ভ করে নেব, ঢেলে নিচ্ছি। এখানে আমরা কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে বাটিতে ঢালছি, যাতে ফ্রিজে দিলে কোনো রকম সমস্যা না হয়। তাই জন্য সামান্য একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাটিতে ঢেলে তারপরে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ফ্রিজে বা 2 থেকে 3 ঘন্টা রাখলেই সেট হয়ে যাবে। এরপরে আমরা এই ফিরনিটাকে খেতে পারবো। আর এই ফিরনিটা খেতে কিন্তু দারুণ লাগে, একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার চলুন চেখে দেখার পালা। দেখি সবাই চেখে দেখে কেমন বলল। রিভিউটা আপনারাই দেখে নিন যে কেমন হয়েছে ফিরনিটা খেতে। অসাধারণ, জাস্ট ওয়াও হয়েছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটন প্রেস করে দেবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।